পানিহাটির দিকে নজর রাখবো। বিসর্জন থেকে ফেরার পথে মারধর, অভিযোগ পানিহাটি তৃণমূল যুব নেতার বিরুদ্ধে। এলাকার যুবকদের আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মার, জখম 4 যুবক, হাসপাতালে ভর্তি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীরের যুব নেতার পরিচয় কি, কেন সে হামলা চালালো যুবকদের উপর? দেখো, বাড়ির কালী পুজোর বিসর্জন দিয়ে তারা যখন দলবল নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তখন সুকচর রাজা রোডের কাছে সেখানে কিন্তু বন্ধুমহল যে ক্লাব, সেখানে কিছু যুবক সেখানে দাঁড়িয়েছিলেন এবং সেই যে যুব নেতা ভুবন মল্লিক, যেটা তাদের অভিযোগ যারা আক্রান্ত হয়েছেন, যে সেই যারা দলবল আসছেন সেখান থেকে তাদেরকে কটূক্তি করা হয় এবং তারপরে কিন্তু তাদের মধ্যে বচসা হয় এবং বচসার পরে হাতাহাতি এবং তারপরে কিন্তু বন্দুকের বাট দিয়ে তাদেরকে এলোপাতাড়ি মারধর করা হয়, এমনটা কিন্তু অভিযোগ করেছেন আক্রান্ত যুবকেরা। পাশাপাশি এই বুবাই মল্লিক সহ যারা মারধর করেছেন, অর্থাৎ মোট 4 জনের নামে কিন্তু খর্দ থানাতে ইতিমধ্যেই তারা লিখিত অভিযোগ জানিয়েছেন এবং পাশাপাশি বুবাই মল্লিক যিনি রয়েছেন, যার নামে অভিযোগ, তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলছেন যে যারা অভিযোগ করছে তারাই কিন্তু প্রথমে তাদেরকে গালিগালাজ করে এবং তার যে স্ত্রী অর্থাৎ নেহা মল্লিক, তাকেও কিন্তু গালিগালাজ করে, সেই যখন প্রতিবাদ করে তাকে ধাক্কাধাক্কি করা হয় এবং তারপরে যারা একেবারেই সুবীর, যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল যুব নেতা বুবাই মল্লিক। আমাদের সঙ্গে রয়েছেন সুবীর। সুবীর, এই যুব নেতা বুবাই মল্লিক, তার বক্তব্য ঠিক কি? তিনি তো অভিযোগ অস্বীকার করছেন। এখন আমাদের সঙ্গে কথা, আমি ফোনে যোগাযোগ করেছিলাম আমরা বুবাই মল্লিকের সঙ্গে, তিনি কিন্তু সম্পূর্ণ বিষয় অস্বীকার করেছেন। তিনি বলছেন যে সমস্ত অভিযোগকারীরা অভিযোগ করছেন মারধরের, তারা কিন্তু তার যে স্ত্রী অর্থাৎ নেহা মল্লিকের উদ্দেশ্যে কিন্তু কটূক্তি করে, গালিগালাজ করে। নেহা মল্লিক তার প্রতিবাদ করলে কিন্তু তাকে ধাক্কাধাক্কি করা হয় এবং বুবাই মল্লিকও ধাক্কাধাক্কি করা হয়। তারপর এলাকার যারা বাসিন্দা থাকেন তারা কিন্তু সেই যে যারা গালিগালাজ করেন তাদের উপর চড়া হয় এবং তাদেরকে মারধর করেন এবং এই যে ঘটনা, অর্থাৎ এই যে দুপক্ষের মধ্যে হাতাহাতি, বন্দুকে আগ্নেয়াস্ত্র বাট দিয়ে যে মারধরের ঘটনা, ইতিমধ্যে 4 জন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে বড়গাঁও হাসপাতালে চিকিৎসা করা হয়েছে এবং এই যে গোটা ঘটনায় কিন্তু ব্যাপক একটা চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা পানিহাটি বিধানসভা জুড়ে এবং ইতিমধ্যেই খর্দ থানার পুলিশ কিন্তু যাদের নামে অভিযোগ তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং যারা এখনো পর্যন্ত পলাতক রয়েছে তাদের কাছে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে খর্দ থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। বিসর্জনে গেছিল, ফেরার পথে আমাদের সাথে এই ব্যাপারটা। তোমরা কি বললে? আমরা কিচ্ছু বলিনি। 30-40 জন ছিল। কে নিয়ে আসে? বাস দিয়ে মিলেছে আমাদের। বুবাই মল্লিক ছিল। ফার্স্টে ভাসান গেছিল, ভাসান যাওয়ার পর বুবাই মল্লিক আবার রাউন্ডে এসছে, রাউন্ডে যে ঘুরে গেল, ওখান থেকে যাচ্ছে, যাওয়ার পর আবার ক্লাবে যেখানে আমরা ছিলাম স্পটে দাঁড়িয়ে গালাগালি কিস্তেকামারি করে গেল, এসে রানিংয়ে মারফাট চালু করলো। কি দিয়ে মেরেছে? ফাঁস দিয়ে ইট ফিট দিয়ে মারা চালু ছিল। আমি ওর বইয়ের কাছে ছিল, নেহা মল্লিকের কাছে। কি ছিল? কালো কালারের মেশিন ছিল, যেটা আমাকে এখানে মারলো। বিসর্জন দেওয়ার পর আমরা যখন ফিরি তখন অভিক সিং এবং পরিতোষ দাস, এই 2 ব্যক্তি যারা এখানকার লোকাল কোনো বাসিন্দাই না, যখন ভাসান দিয়ে আমরা ফিরছি আমাদের বিভিন্ন ছেলেদের মারধর করে এবং আর্মস দিয়ে আঘাত করে। তখন আমার ওয়াইফ ওখানে যায় ঠেকাতে, আমার ওয়াইফকে পর্যন্ত ওরা ধাক্কাধাক্কি করে এবং গলার চেন ছিঁড়ে নিয়েছিল, এরকম সিচুয়েশন হয়। তখন এলাকার লোকজন এটার প্রতিবাদ করে। আমার কোনো রকম কোনো যোগসূত্র নেই এর মধ্যে। মালদায় কালী পুজোর বিসর্জনে উত্তেজনা এবং সেই বচসা শুরু হয়। বচসার জেরে ক্লাব ও মন্দিরে হামলা ভাঙচুর হয়। অভিযোগ উঠছে আরেক পুজো কমিটির বিরুদ্ধে। আমাদের সঙ্গে সেবক রয়েছে। সেবক, ঠিক কি নিয়ে উত্তেজনা, কি নিয়ে হামলা ভাঙচুর চললো? দেখুন, 7 নম্বর এবং 19 নম্বর এই 2 ওয়ার্ড পুরাতন মালদা পুরসভা কাছাকাছি 2 ক্লাব, এই দুই ক্লাবের মধ্যে একটা রেসারেসি আগে ছিলই। আর এরই মধ্যে গতকাল বিসর্জনের সময় বা বিসর্জনের পরে 2 পক্ষের মধ্যে গোলমালের ঘটনা, যেখানে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। 7 নম্বর ওয়ার্ডের লায়ন্স পুজো কমিটি, তারা বলছেন যে তারা যখন বিসর্জনে গিয়েছিলেন তাদের কমিটির কেউ যখন পুজো মণ্ডপ বা তাদের মন্দিরের সামনে ছিলেন না, সেই সময় সুদেব স্মৃতি সংঘ 19 নম্বর ওয়ার্ডের একটি পুজো কমিটি তাদের লোকজন বাস লাঠি নিয়ে তাদের মন্দির এবং পুজো প্রাঙ্গণে হামলা চালিয়েছে। যদিও অভিযোগ, আমাদের সঙ্গে তুমি থাকো সেবক, কি অভিযোগ উঠছে সেই অভিযোগটা শুনি একবার। এবং বিসর্জনের জন্য যায় তখন ক্লাব প্রাঙ্গণে আমাদের সদস্যগণ অত্যন্ত কম ছিল। সেই সুযোগ নিয়ে তারা আজকে অসামাজিক ভাঙচুর চালিয়েছে। কখনো মন্দিরের এত বড় ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তারা এই ভাঙচুর চালায়। আমরা প্রশাসনকে জানিয়েছি
এবং প্রশাসনের উপরে পূর্ণ আস্থা রেখেছি। প্রশাসন যেন এইসব দুষ্কৃতীদের অতি অবলম্বে দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তির ব্যবস্থা যেন করে। এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ, সে অভিযুক্ত কমিটি তারা কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করছে। আমাদের সঙ্গে সেবক রয়েছে। সেবক, এই অভিযুক্ত কমিটি তাদের বক্তব্য কি? একদমই দেখো, অভিযুক্ত যে পুজো কমিটি তারা অভিযোগ স্বাভাবিকভাবে অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, তারা যখন নিজেদের পুজো বিসর্জনের জন্য যাচ্ছিলেন তখন যে পুজো কমিটি অভিযোগ করছে তাদের পুজো কমিটির কাছে তারা যখন এসে দাঁড়ায় সেই সময় বন্ধ করে রাখা ছিল আগে থেকে যে সাউন্ড বক্স, সেই সাউন্ড বক্স উচ্চ স্তরে বাজিয়ে তাদেরকে সমস্যা সৃষ্টি করা হয়। তারা যখন এ নিয়ে প্রতিবাদ করেন তখন কথা কাটাকাটি হয় উভয় তরফের মধ্যে। তবে ভাঙচুরের যে অভিযোগ করা হচ্ছে এমন ঘটনা সত্য নয়। পুলিশ পুরো তখন আসার সময় এবার ওদের কিন্তু বক্সটা বাজছিল না, বক্সটা বন্ধ ছিল। হট করে ওরা কি করলো, বক্সটা পুরো সাউন্ডে জোরে করে বাজাতে লাগলো। এবার আমাদের 2-1 ওরা ভিতরে ঢুকে গেল। তো এবার বললো যে তোমরা বক্সটা একটু বন্ধ কর বা আওয়াজটা কম কর, আমরা চলেই যাবো। এটা নিয়ে 2-1 কথা হয়েছে, এটাই। আর ছাড়া যে ওরা যে বলছেন আমরা মন্দিরে মেরেছি, লাত মেরেছি, কি গেটে লাত মেরেছি, এগুলো কোনো কিছু হয়নি। এগুলো একদম ভোটের সাথে যে আমাদের যে এরকম ঝামেলা দ্বন্দ্ব লেগে ব্যাপার আছে, মানে এই ব্যাপারটা আমরা থানাতেও এর আগে জানিয়েছি। থানাতে আমাদের রীতিমতো নোটিশ দেওয়া হয়েছে যে না, ওরা আমাদের সাথে এরকম একটা ঝামেলা করার চিন্তা আমরা করে আমরা এরকম করেছি, কিন্তু আমরা কোনো ঝুট ঝামেলা চাই না। কালী পুজোয় কোথাও বাজি ফাটানোর প্রতিবাদ করায় মার, শ্লীলতাহানির অভিযোগ, কোথাও আবার চাঁদার জুলুম, মারধর, একাধিক জায়গায় আক্রান্ত প্রতিবাদী। বড় সাইজের একটা চকলেট বোম নিয়ে ছুঁড়েছে। আমি শুধু ওকে বলেছি বলার মধ্যে যে ভাই এরকম করে কেন ছুটছিস। হঠাৎ দেখছি কতগুলো ছেলে এসে চড়াও করেছে আমার উপরে, এসে আমাকে মারধর, ধাক্কাধাক্কি, কেউ গলাটা পেছন দিক থেকে এসে এরকম করে টিপছে, মেরে মুখের অবস্থা এরকম করেছে, এখানে নীল ছিটে ঠোঁট ফাটিয়ে দিয়েছে, ফেলে দিয়েছে, ফেলে আমার পায়ের উপরে লাথি, কোমরে লাথি, পিঠে লাথি। কারো গলায় কাটা দাগ, কারো থুতনির কাছে রক্ত জমে কালশিটে। অভিযোগ, নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় মারধর করা হয়েছে এই দম্পতিকে। গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনি। বৃহস্পতিবার রাতে এই এলাকায় প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বেরোয়। তখন 3তলা বাড়ির বারান্দায় ছিলেন দম্পতি। অভিযোগ, শোভাযাত্রা থেকে তাদের দিকে নিষিদ্ধ শব্দবাজি ছোড়েন কয়েকজন যুবক। বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করেন দম্পতি। তারপরেই তাদের মারধর করা হয় বলে অভিযোগ। বাড়িতে ঢুকে বাঁচার চেষ্টা করেন তারা। অভিযোগ, গেট ভেঙে বাড়িতে ঢুকে মহিলা শ্লীলতাহানি করা হয়। থানায় অভিযোগ জানান দম্পতি। আপনাকে রাস্তা ফেলে মেরেছে? একদম একদম আমার ঘরের সামনে, পুরো ডিরেক্ট বলছে ও বেরিয়ে বেরিয়ে। নিচ থেকে বোম ফেলছে, নিচ থেকে ইট ফেলছে, ও নিচ থেকে জলের বোতল ছুঁচে। আমাদের ঠাকুর ভাসান আসছিল, একটা বাচ্চা, আমাদের বাচ্চা ছেলে বাজি ফাটাচ্ছিল, ওকে বলছে আমার পা ধরে ক্ষমা চা, আমাকে ঘুষি মেরেছে। ওরা ঠেট দিচ্ছে, ভাঙরে গিয়েও ঠেট দিচ্ছে। গত মঙ্গলবার নেতাজি নগরেও একই ঘটনা। রামগড়ে প্রতিবাদীকে মারধর করা হয় বলে অভিযোগ। রামগড়ে থাকেন রেলকর্মী সন্দীপ চট্টোপাধ্যায়। সেদিন তার বাড়ির সামনে কয়েকজন বাজি ফাটাচ্ছিলেন। বাজির আগুনে তার বাইকের সিট পুড়ে যায়। প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। আমি আমার ফ্ল্যাটের নেবার নীতিশ তিওয়ারিকে বলি, দেখুন দাদা, এই বছরও আমার বাইকে প্লাস্টিক এত ফুটো হয়ে গেছে। উনি বললো তেরা বহুত প্রবলেম হ্যাঁ, তুঝকো আভি মজা দেখাতা হো। তখন পাড়ার ছেলেদের ফোন করে ডেকেছে। তার মধ্যে একটা ছেলের নাম জানি ছোটকা, ফট করে আমার কেয়ারটেকারের টয়লেটের সামনে একটা থাপ্পড় মারে। হ্যাঁ, সবকটাই ইনটক্সিকেটেড অবস্থায় ছিল।